এর 52 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাউথের দুটো টিম এই ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে এবং আজকের এই ভিডিওতেই 52 নম্বর ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। এবং এই ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর সবার প্রথমে এখানে একটি ভালো টোটালের কথা বলে আমরা জানি এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং পিচ থাকে। তবে এই সিজনে আমরা যেটা দেখেছি এখানে এখনো পর্যন্ত 4টে ম্যাচ টোটাল হয়েছে এবং 4টে ম্যাচের মধ্যে একটি পিচ আমরা দেখেছি, একটি পিচ হচ্ছে এখানকার স্লো পিচ রাখা হয়েছে এই সিজনে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটি কোন পিচে হয়। যদি স্লো পিচে ম্যাচ হয় তো এখানে 180 প্লাস করে একটি ভালো টোটাল হবে এবং যদি প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচে ম্যাচটা হয় তাহলে এখানে 220 প্লাস টোটাল একটি ভালো স্কোর হবে। এবার দেখার বিষয় থাকবে ম্যাচটি কোন পিচে হয়। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনে 8 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই 8 নম্বর ম্যাচটি আমরা দেখেছিলাম চিপকে হয়েছিল, চেন্নাই সুপার কিংস টিমের হোম গ্রাউন্ডে ওই ম্যাচটি হয়েছিল এবং ওই ম্যাচটিতে আমরা একদমই একটা একতরফা ম্যাচ দেখেছিলাম, যেখানে আমরা মনে করেছিলাম ওই ম্যাচটি খুবই ভালো একটি ম্যাচ হবে সিএসকে এবং আরসিবি টিমের মধ্যে। তবে ওই ম্যাচটি একদমই একতরফা একটি ম্যাচ হয়েছিল, আরসিবি টিম খুবই সহজে ম্যাচটি জিতে নিয়েছিল 50 রানের ব্যবধানে। যেখানে আরসিবি টিম প্রথমে ব্যাটিং করে 196 করেছিল এবং এই রানটি চেস করতে নেমে সিএসকে 146 রানই করতে পেরেছিল। আর এখানে সিএসকে এর ঘরের মাঠে বহু বছর পর হারিয়েছিল আরসিবি টিম। তো এখানে আশা করব এই ম্যাচটিতেই 52 নম্বর ম্যাচটিতে সিএসকে টিম আরসিবি টিমকে হারিয়ে তাদের ঘরের মাঠের হারের বদলা নেবে। যদিও বন্ধুরা সিএসকে টিমের পারফরমেন্স এই সিজনে খুবই খারাপ হয়েছে, তারা অলরেডি এলিমিনেট হয়ে গেছে প্লে অফসের দৌড় থেকে, তারা বাদ পড়ে গেছে। এখনো পর্যন্ত 10টা ম্যাচ তারা খেলেছে যার মধ্যে মাত্র 2টো ম্যাচ তারা জিততে পেরেছে, বাকি 8টা ম্যাচ তারা খেলেছে। এবং বন্ধুরা এখান থেকে সিএসকে টিম অবশ্যই চাইবে তাদের বাকি 4টে ম্যাচের মধ্যে যতগুলো সম্ভব ম্যাচ জিতে এই সিজনটা শেষ করতে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে, যেখানে বন্ধুরা আরসিবি টিম তাদের ঘরের মাঠে এখনো পর্যন্ত 4টে ম্যাচ খেলেছে যার মধ্যে তারা 3টে ম্যাচ হেরেছে, একটি মাত্র ম্যাচই তারা ঘরের মাঠে জিততে পেরেছে। এবং এই সিজনে আরসিবি টিম যতগুলো অ্যাওয়ে ম্যাচ খেলেছে, ঘরের বাইরে যতগুলো ম্যাচ খেলেছে প্রতিটা ম্যাচই কিন্তু তারা জিতেছে। এখনো পর্যন্ত আরসিবি টিম টোটাল 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। তো বন্ধুরা এখান থেকে আরসিবি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 2 নম্বর পজিশনে আছে এবং এই ম্যাচটি আরসিবি টিম জিততে পারলেই তারা নিজেদের জায়গা কনফার্ম করে নেবে প্লে অফসে। দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে আরসিবি টিম জয়লাভ করতে পারে কিনা। এবং এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো, ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে টস জিততে পারে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ম্যাচটিও জিততে পারে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আমার প্রেডিকশন রইল টসও জিতবে আরসিবি, ম্যাচটিও জিতবে আরসিবি টিম। এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দিয়েছি।